আমরা সবাই ছিলাম কয়টা এটা প্রশ্ন করবো আর ও মাদক সেবন করতে করতে ও কি পাগল হয়ে গেছে, খুব পাপিকে সুস্থ আছে না মানসিক রোগী হয়ে গেছে, ওরা আমরা একটু প্রশ্ন করবো। মহিলাটা ওর নেশা করতে করতে ওর মানসিক মস্তিষ্ক শুকাই গেছে, ও মেন্টালিটি সমস্যা হয়ে গেছে, ও এত বড় রাজনীতিবিদ হয়ে গেছে যে ওকে ওর কাছে কি প্রমাণ আছে, ও কে বাংলাদেশের, ও কে ঈশ্বর দিয়ে আটঘরিয়ার কে, যে ওর মতো একটা পিঁপড়াকে জননেতা জনাব জাকারিয়া পিন্টু মারার হুমকি দিবে। আমি আপনার জনগণ কিন্তু বৃহৎ আন্দোলন ছাড়া এর সমাধান করতে পারবো না, তাই আমি ব্যর্থতা নিয়ে আজ আপনাদের সামনে এসে বললাম যে ঈশ্বরের আইন শৃঙ্খলা ব্যবস্থা অবনতির জন্য যে পরিবেশ হাবিব সাহেবের মাধ্যমে তৈরি হলো, যশোরের তুহিনের মাধ্যমে তৈরি হলো, এইটা যে আতঙ্ক তৈরি হলো, ক্রাইম করে যে মুক্তি পাওয়া যায় সেটার যে আজকে দৃশ্য তৈরি হলো, যে উদাহরণ তৈরি হলো, এই উদাহরণে আমরা জনগণ, আপনারা যারা জনগণ আছেন সাধারণ, তারা ব্যর্থ হলে আইন শৃঙ্খলা ব্যবস্থা যদি এবং হাবিব সাহেব যদি পারেন যেটা ভালো হয়, তিনিরা যেটা ভালো মনে করেন, আমরা তো আইন হাতে নিতে পারি না, আমরা প্রতিবাদ করতে থাকবো। তবে আমরা এই ব্যাপারে আইন শৃঙ্খলা ব্যবস্থারা তারা চেষ্টা করবেন, যতটুকু সম্ভব তারা চেষ্টা করবেন বলেছেন, ছেড়ে দিয়েছেন ঠিক আছে, কিন্তু তারপরও চেষ্টা করবেন, কিভাবে করবেন জানি না। তবে আমরা সংযমের মাধ্যমে আমরা মানুষের পাশে দাঁড়াবো। আমরা এরকম কিছু সন্ত্রাসী যদি দেখি, আমরা আইনের পক্ষে আইনের যারা দায়িত্বে আছেন কর্মকর্তাদেরকে জানাবো। আমরা অবশ্যই আপনারা যারা মিডিয়া ভাই আছেন তাদেরকে জানাবো। আমরা মোবাইলে ফোনে ডিজিটালের মাধ্যমে আমরা চেষ্টা করব এই সন্ত্রাসীদের মুখোশ উন্মোচন করবো।